হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো আজকে আমরা দেখব যে যে 10টা নাটক কাঁদিয়েছে হাজারো মানুষকে, যে কোন 10টা নাটক মানুষকে অনেক অনেক কাঁদিয়েছে, চোখে জল ফেলেছে। অ্যান্ড হতে পারে আমরাও এর মধ্যে কোনো নাটক দেখব ইন ফিউচারে, পড়তে পারেন কি দেখাই যাক। হ্যাঁ, আর হচ্ছে তোমরাও কোন কোন নাটকটা দেখেছো এর মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। যুগ যুগ ধরে যেসব অনবদ্য নাটক আমাদের নাট্য ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে সেগুলোর চর্চা খুব বেশি হয় না। বেশিরভাগ সময় মানুষ সেসব গল্প খুঁজে পায় না। সময়ের ধারাবাহিকতা কিংবা রুচির দুর্ভিক্ষে আটকা পড়ে যেসব নাটক চাপা পড়ে গেছে কালান্তরে, সেগুলোকে খুঁজে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আমি তোর মনটারে ভালোবাসি, তোর শরীরটারে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সর্বকালের সেরা 10 মানসম্মত নাটকের ব্যাপারে, যেগুলো দেখতে বসলে আপনি না কেঁদে থাকতে পারবেন না। শুধু ইমোশন নয়, এই 10 নাটকের সবগুলোর গল্পটাও অসাধারণ। তো আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক। নাম দিয়ে কি করবেন? আমগো শরীরে তো কাম, নাম দিয়ে কোনো কাম আছে? নষ্ট কি সেটা তুই দেখছ না, আমি দেখছি নষ্ট। শহর ছেড়ে পরানপুর। পরানপুর আর একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। এই গল্পে তুষি আর রুম্মান, যাদের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও একে অপরকে খুব ভালোবাসে। তাদের ভালোবাসার সংসারের জায়গা হয় শহর ছেড়ে অনেক দূরে পরানপুর গ্রামে। সেখানে তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে শহর ছেড়ে পরানপুর। মাস্টারমাইন্ড মিজানুর রহমান আরিয়ানের এই নাটক আপনার চোখে পানি আনতে বাধ্য। মাস্ট ওয়াচ একটা ড্রামা। আমি কি হেরে যাওয়া প্রেমিকের বেশে দূরে বসে একা। আমাদের সমাজ বিজ্ঞান। পরিচালক সাফায়েত মনসুর রানার এক অনবদ্য নির্মাণ আমাদের সমাজ বিজ্ঞান, যেখানে অভিনয়ে বাজিমাত করেছেন ইয়াশ রোহান। নাটকটা আমাদের সমাজের দারুণ এক বাস্তব গল্প নিয়ে গড়ে উঠেছে। দেখানো হয়েছে একটা সমাজ কিভাবে তরুণদের জীবনটাকে গ্রাস করে ফেলে। নাটকটা আপনাকে কখন যে কাঁদিয়ে ফেলবে টেরই পাবেন না, এটা মিস করবেন না। তুই যে কপাস ইনকাম করস, রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সে তোর চাইতে বেশি ইনকাম করে। পাগল তোর জন্য একটা অসমাপ্ত ভালোবাসার গল্প, যে গল্পের শেষ পরিণতি আপনার হৃদয়কে নাড়া দেবে। নাটকে ফারহান পায়েলের প্রেমের প্রথমাংশ মানুষকে রোমান্টিক ফিল দিলেও শেষে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটি আপনাকে কাঁদাবে। কি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা তা জানতে দেখতে হবে পাগল তোর জন্য শিরোনামের নাটকটা। এই নাটকে ফারহান পায়েলের অভিনয় ছিল 10-এ 10, পিওর ন্যাচারাল অভিনয় ছিল তাদের। যে শহরে টাকা ওড়ে। একজন স্ত্রী যিনি বুক বিলাসিতায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি একটা সময় যেই স্বামীর টাকায় এত ফোটানি দেখাতো, সেই স্বামীকে ছেড়ে অন্য কারোর সাথে পরকীয়া শুরু করে। স্বামী সেটা জানার পর তার সাথে কি এমন করে যার জন্য দর্শক মহল আজও এই নাটকটার কথা ভুলতে পারে না। সেটা যদি জানতে চান তবে নাটকটা দেখতে বসুন। নাটকে মোশাররফ করিমের কি অভিনয় রে বাবা, সত্যি সেটা প্রশংসনীয়। তাছাড়া এই নাটকের কিছু অস্থির ডায়লগ মানুষের মুখে মুখে এখনো ভাইরাল। যে রং মাইকা তুই তোর দুঃখ ডাকতে পারো না, সেই রং দিয়ে তুই আমার টানবি কিভাবে? গল্প এখানেই শেষ। মুঠোফোন। মানুষের একটা স্বাভাবিক স্বভাবটা এমন হয়ে গেছে তারা থাকতে কাউকে পাত্তা দেয় না। মুঠোফোন নাটকের গল্পটাও তেমন, যেখানে পাত্তা পায়নি নিশো, যার শেষ পরিণতি ছিল খুবই ভয়াবহ। নাটকের শেষের সিনে মেহজাবিনের কান্না আপনার হৃদয়কে স্পর্শ করবে, তার এই কান্না আপনাকে কাঁদাবে। তুমি ছিলে পাশে। এক হৃদয়হীনা। এক নারীতে আসক্ত একজন পুরুষ আর একজন হৃদয়হীনা নারীর স্বার্থপরী গল্পে নির্মাণ করা হয়েছে অনবদ্য এক নাটক এক হৃদয়হীনা। এই নাটকটাও চোখে পানি এনে দেওয়ার মতো। একটা ইন্টারভিউতে মেহজাবিন চৌধুরী এই নাটকের প্রশংসা করেছেন, তাহলে বুঝতেই পারছেন আসলে কতটা সুন্দর ছিল এই নাটকটা। নাটকে সবচেয়ে ন্যাচারাল অভিনয়টা করেছেন নাজিয়া হক অর্ষা, যিনি সাবরিনা চরিত্রে অভিনয় করেছেন। গানগুলো খুব সুন্দর, সবগুলো নাটকের একজন ভালো মানুষ, একজন বড়লোক মেয়ে আর একজন মধ্যবিত্ত ছেলের অসমাপ্ত প্রেমের গল্পে গড়ে উঠেছে একজন ভালো মানুষ শিরোনামের নাটকটা। নিজের ভালোবাসার কাছে মানুষ কিভাবে তিলে তিলে হেরে যায় সেটি যেন খুব চমৎকার ওয়েতে দেখানো হয়েছে এই নাটকে। তাছাড়া এই নাটকে অভিনয়ে বাজিমাত করেছেন সাফা কবির। এই প্রথম তার অভিনয় আমার মনে ধরেছে। এই নাটকের ক্লাইম্যাক্স সিন হাজারো ছেলেকে কাঁদিয়েছে। হাইলি রিকমেন্ড থাকলো, এটা মিস করবেন না। আপনারা ভালো থাকবেন।
মরণের পরে তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েলের ইতিহাস সৃষ্টিকারী এক নাটকের নাম মরণের পরে। অবহেলা মানুষকে খুব দূরে ঠেলে দেয়। তাছাড়া যারা বেঁচে থাকতে কাছের মানুষগুলোকে চিনতে পারে না, তাদের জন্য এই নাটকটা একদম পারফেক্ট। নাটকে কেয়া পায়েল এবং তৌসিফের অভিনয় একদম খাপে খাপ। এই নাটকের গল্প এবং কলাকৌশলীদের দুর্দান্ত অভিনয়ের জন্য নাটকটা দেখতে পারেন। রিক্সাগার্ল নারীকেন্দ্রিক একটা বাস্তব গল্পে নির্মাণ করা হয়েছে রিক্সাগার্ল শিরোনামের নাটকটা। নাটকে তানজিন তিশার ডেডিকেশন চোখে পড়ার মতো। রিক্সাগার্ল নাটকে পারফর্ম করার জন্য তাকে রিক্সা চালানো শিখতে হয়েছে। তার পাশাপাশি তার মেকআপ ছিল একটু অন্যরকম, যেগুলো নিয়ে শুট করাটাও ছিল কঠিন। তানজিন তিশার ক্যারিয়ারের সেরা একটা নাটক রিক্সাগার্ল, সময় পেলে দেখবেন। পাপ মুসাফির রনি পরিচালিত নিলয় আলমগীর এবং মনির আক্তার মিঠু অভিনীত কালের সেরা একটা নাটকের নাম পাপ। নিলয় আলমগীরের ক্যারিয়ারের অনেক নাটক তো দেখেছেন, তবে রিকমেন্ড থাকলো এই নাটকটা দেখবেন, আশা করি আপনি হতাশ হবেন না। অপরদিকে অভিনয়ে বাজিমাত করেছেন মনির আক্তার মিঠু, যার অভিনয়ের প্রশংসা না করলেই নয়। সময়ের সেরা গল্প এবং বাস্তবতার সাথে একদম মিলে যাওয়া এক গল্প, ভুলেও মিস করবেন না। তোমার হাতে রক্ত কিসের? আমার পাপের, যার রক্তে আমার জন্ম হয়েছিল। প্রিয় দর্শক, শেষ হতে চলেছে আমাদের আজকের আয়োজন। সর্বকালের সেরা 10 কলিজা কাঁপানো নাটকের এই তালিকায় কোনটি আপনার কাছে সেরা মনে হলো তা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। কোনটা সেরা সেটা যখন আমরা দেখব তখনই বুঝতে পারবো। বাদবাকি যে নাটকের গল্পগুলো আমরা দেখলাম, সেটা তো প্রতিটা গল্পই একটা থেকে অন্যটা আলাদা, এবং সবকটা গল্পই আমার মনে হচ্ছে খুবই দারুণ হবে এখানে। অ্যান্ড প্রতিটা গল্পে যে একটু একটু করে গান শুনতে পেলাম, সবগুলো গানই জাস্ট বেশ ভালো। সবগুলো হিট আছে বা পরিষ্কার গান মনে হচ্ছে, কিন্তু ওরা দেখিনি তো, একটু ছন্দ দেখে যেটুকুন বুঝলো। এখানে 10টা নাটকের নাম বলা হয়েছে, নাম, কিন্তু নাটকটা দেখা হয়নি। এগুলো দেখবো আমরা আস্তে আস্তে দেখবো। আর হচ্ছে আমাকে আমার এক সাবস্ক্রাইবার কমেন্টে জানিয়েছিল যে দাদা এরপর নাটক দেখা শুরু করেন বাংলা, তো তার জন্যই রিসার্চ করে দেখা। তোমরা তো কমেন্টে জানালে না যে কোন নাটক দেখবো, তার জন্য নিজেই রিসার্চ করে দেখলাম যে 10টা বেস্ট ইমোশনাল নাটক কি। আজকে দেখলাম, তার নামগুলো জানলাম, এরপর একটা করে দেখা শুরু করব। অ্যান্ড এর মাঝে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন নাটকটা, সেটা কমেন্টে অবশ্যই জানাও। অ্যান্ড আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি অ্যান্ড তার উপর রিয়াকশন করতে পারি, বা কোন কোন নাটক আমরা দেখতে পারি, সেটাও কমেন্টে অবশ্যই জানাও। অবশ্যই জানাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক আমরা নিচে দিয়ে দেবো, সেটাতে অবশ্যই ফলো করো। অনেক সময় কী হয়, আমাদের অনেক ভিডিও এখানে কপিরাইট ইস্যুর জন্য আমরা পোস্ট করতে পারি না, সেগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে আরও অনেক আপডেটস, মজা, আড্ডা সেখানে থাকবে। তো বলে দাও আজকে টাটা। টাটা। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।